আজকে আবার দেখছিলাম কই গো মাওলানা সাহেব, ওঠো নমস্কার করো। নমস্কার করো মানুষকে। মার্টিন সাহেব আসুন। হারোয়ার প্রার্থী মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব। আবার আমার ঘরের একটা রয়েছে, টুপিটা কি বাদ দিয়েছে? হাই রে তুই কি? হ্যাঁ ভাই ভাইয়ের জায়গায় ভাই, ভাই ভাইয়ের জায়গায়, রাসূলুল্লাহর আগে ভাই নয়, দিনের আগে ভাই নয়। আমি তাকে ব্যক্তি আক্রমণ করছি না, তো তার হিদায়াতের জন্য দোয়া যেমন চাইছি, ইনার হিদায়াতের জন্য দোয়া চাইছি। আল্লাহ এদের দুজনকে হিদায়াত করুক, বলুন আমিন। ওখানে বলতে পারছে না যে এটা আমাদের বলা যায় না, কেন? দিদি আবার টিকিটটা ক্যান্সেল করে দেন। আর নমস্কার দিবারও দরকার নেই, উঠেই বলবি আমার প্রিয় দেশবাসী, আমার বাংলার মানুষ, আমি তোমাদের ঘরে যদি জিতাও পাঁচটা ভালো হবে। দেখছিলাম কই গো মাওলানা সাহেব, ওঠো নমস্কার করো। দেখলেন না? তা আমি তো শিখাবো, আমি তো শিখাবো রাজনীতি করতে নেবে যেমন আল্লাহ আকবার বলবি না, নমস্কারও বলবি না। কেন? নমস্কার আমার হিন্দু ভাইদের স্টাইল, আর আসসালামু আলাইকুম আমাদের স্টাইল। অতএব রাজনীতি যখন করতে গেছি সেখানে দেশের মানুষ আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সেখানে আসসালামু আলাইকুম বলার দরকার নেই, আর নমস্কার দিবারও দরকার নেই। উঠেই বলবি আমার প্রিয় দেশবাসী, আমার বাংলার মানুষ, আমি তোমাদের ঘরে যদি জিতাও পাঁচটা ভালো হবে। তো আই দেখেন বলছে ঠিক, উঠে আপনার যা বলার সেটা বলবেন, যে আমাকে যদি জিতান আমি আপনাদের জন্য বিধানসভায় আওয়াজ তুলবো, এলাকার যা প্রয়োজন আছে সেটা মিটাবো, এই তো কথাটা বাবা। কিন্তু না, ওখানে বলতে পারছে না যে এটা আমাদের বলা যায় না, কেন? যদি আবার টিকিটটা ক্যান্সেল করে দেন। এটা গেল। আবার আমার ঘরের একটা রয়েছে, টুপিটা কি বাদ দিয়েছে? হাই রে তুই কি? হ্যাঁ ভাই ভাইয়ের জায়গায় ভাই, ভাই ভাইয়ের জায়গায়, রাসূলুল্লাহর আগে ভাই নয়, দিনের আগে ভাই নয়। আমি তাকে ব্যক্তি আক্রমণ করছি না, তো তার হিদায়াতের জন্য দোয়া যেমন চাইছি, ইনার হিদায়াতের জন্য দোয়া চাইছি। আল্লাহ এদের দুজনকে হিদায়াত করুক, বলুন আমিন। এ ভাই নাই বলে যে বলবো হিদায়াত হবে না তা না, একে আল্লাহ হিদায়াত করুক, এই শয়তানদের থেকে চলে আসুক, আমার ভাইটাও যেন ফিরে আসে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এদের হিদায়াত দরকার, ঠিক না বেটি? কিন্তু এদের হিদায়াতের জন্য সবথেকে বড় ওসিলা হলো এদের হারা দরকার। আমার কথা কি? এদের হিদায়াতের জন্য সবচেয়ে প্রথম রাস্তা হলো হারা দরকার, কারণ জিতে গেলে আরো হারামের মাল ঝাড়বে, আর যত হারাম খাবে তত জাহান্নামের দিকে যাবে, পরিবর্তন হওয়ার রাস্তা হবে না। যদি বলেন আমরা হুজুর মানুষ খাবো কেন, তুই খাবি না আমি জানি, কিন্তু তোকে খেতে হবে। কেন? নিজের জন্য না খেলো, যার ইশারায় উঠে বলেছিল নমস্কার করো, যার জন্য বলছি আগুনে ঝাঁপতে দেবো, সে বলবে লিয়া ইনকাম করে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আর না হয় তোকে বলবে গ্যাজেট কেসে ভরে দেবো। তুই ভাবি আমি হুজুর মানুষ বলিছি, মানুষ গ্যাজেট কেস কে যাবো, চুরি করেই গিয়েছি, তাহলে পারতেই হবেই হয়। তুই কাজ দল কর, তুই দল করার জন্য তুই সব নিজের একটা দল করতে পারছিস, দুজন মিলে একটা দল করে দিতে পারছিস, যেমন অনেক দল হচ্ছে, তোরা দুজন মিলে একটা দল করে দিতে পারছিস, কি আরো যাদের এসব লোক যাবে সেটা দল করে দিতে পারছিস, করে নিয়ে বলতে পারছিস, ঠিক না বেটি? আমার কিছু বলা থাকতো না, কেন? তার ইচ্ছা কাজে করতেই পারে। কিন্তু তুই এমন লোকের দল করতে গেলি যে লোকটা বলছে কোরআন শেষে এবং উন্নতি শেষে, এই কথাটা মানিস? মানিস? যদি বলেন না মানিনি, আগে প্রথম এই কথাটাকে তোর নেত্রীকে ক্লিয়ার করতে বল, যেটা আমি ভুল বলেছিলাম। আগে তোর নেত্রীকে বল যে কথা বলা আমার ভুল হয়েছিল, আমাকে সমান নজরে আপনারা দেখবেন। মানুষ মাত্র বলতে পারে, আমরা দ্বিতীয় কিছু বলবো না। দ্বিতীয় নম্বর কথা, যার দল করতে গেছে সে তো বিজেপির আইনকে মেনে নিয়েছে। বিজেপি যে ওয়াকফ কালা কানুন করেছে, আমার কথা কষ্ট, যদি আমার কথাই কষ্ট নেন তাহলে ফেরাউনের বিরুদ্ধে কেউ বলবেন না, নমরুদের বিরুদ্ধে বলবেন না। কারণ ফেরাউন নমরুদ ওরাও দিনের দুশমন ছিল, তখন মুসা নবী ইব্রাহিম ছিল, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের দুশমন। আজকে এই ফেরাউনগুলো করছে, এরা রাজ ক্ষমতার জোরে ওয়াকফকে মিটাতে চাইছে। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, রাজ্য সরকার সে আইন মেনে নিয়েছে না? রাজ্য সরকার দুর্গাপুরে বল্ডুজাতে মাদ্রাসা ভেঙেছে না ভাঙে? নদিয়াতে এদিকে দখল করেছে না করেন? এই রাজ্যে ওয়াকফের জায়গার উপরে বিজেপির পার্টি